হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি বেবিকর্ন বা ছোট ভুট্টার রেসিপি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি বেবিকর্ন বা ছোট ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টাগুলো অনেক বড় দেখালো, ভিতর থেকে কিন্তু অনেকটাই কচি। তো এখানে আমি ভুট্টাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমার ছোট্ট মামনি আমাকে আজকে কাজে সাহায্য করছে, সেও আমার সাথে ভুট্টার খোসা ছাড়ানোর কাজে ব্যস্ত। তো যাই হোক, তো এই রেসিপিটি এত সুস্বাদু যে এই আইটেমটা দিয়ে আপনি এক থালা অন্ন নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। তো এই যে এভাবে আমি সবগুলো ভুট্টার খোসা ছাড়িয়ে নেব। দেখুন ভিতরটা কিন্তু এখনও হলুদ হয়নি, সাদাই আছে, মানে এখনও অনেকটাই কচি। তো এই যে আমি কর্নগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4-5টা আলুকে এরকম ডুমো ডুমো করে বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি টমেটো নিয়েছি, আর এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তা আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলুটা নামিয়ে নিয়েছি। আর ওই ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর আলুগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে এখন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই আইটেমটি কিন্তু রান্না করাটা খুবই সহজ আর অনেক সুস্বাদু একটি আইটেম। মানে আপনারা একদিন রান্না করে ভগবানকে অফার করলে বুঝবেন কতটা সুস্বাদু এই আইটেমটি। তো বেবিকর্নের আরও অনেকগুলো রেসিপি আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে কর্নগুলো আমি একদম হলুদ লবণ মাখিয়ে এখন একটু ভেজে নেব। তো অনেকে আছে প্রেশার কুকারে মানে একটু সিদ্ধ করে নেয়। আসলে বেবিকর্নটা আমি আসলে প্রেশার কুকারে সিদ্ধ করি না, কারণ যতই এটি প্রেশার কুকারে সিদ্ধ করা হোক না কেন এটার ভিতরটা কিন্তু শক্তই থাকে। আর উপরের যে মানে ভুট্টার বীজগুলো ওগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। এ কারণে প্রেশার কুকারে আসলে সিদ্ধ করার কোনো দরকার নেই। এভাবে একটু ভালোভাবে তেলে লাল লাল করে ভেজে নিলে হয়। তো আমি এরকম করে দিয়ে দিয়েছি, যতটুকু তেল আছে ততটুকু পর্যন্ত এরকম হালকা লাল লাল করে আমি সবগুলো ভুট্টা এপিট ওপিট করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। আর আঁচটা কিন্তু আমি এখানে মিডিয়াম আঁচেই রেখেছি, বেশি হাইটেও না, বেশি আবার নর্মালেও না। তো এভাবে যখন সবগুলো ভুট্টা লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। তো এই যে আমার ভুট্টাটার কিন্তু এক পিঠ লাল হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি, এরকম লাল লাল করে ভেজে নেব। আর অনেক সুন্দর একটি ফ্লেভার হয় যখন ভুট্টাটা ভাজা হয়। তো এই যে কথা বলতে বলতে ভুট্টাগুলোর কিন্তু এপিট ওপিট দুপিটি লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এভাবে কিন্তু আমি সবগুলো ভুট্টেই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজার পরে আমি কিন্তু মূল রান্নাটা শুরু করব। যাই হোক, তো এই যে এখানে আমার ভুট্টাগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরা। তো জিরাটা যখন একটু লাল লাল হবে তখন আমি এখানে দিয়ে দেব সে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা টমেটো। আর টমেটোটা দিয়ে এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব। তো এখানে আমি যেহেতু ভাজার সাথে লবণ দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা একটু কমই দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, জিরার গুঁড়ো, আর দিয়ে দেব অনেকগুলো কাঁচামরিচ। এই আইটেমটা একটু ঝালঝালি ভালো লাগে, আপনারা চাইলে কাঁচামরিচ গুঁড়ামরিচ যে কোনো একটা একটু বাড়িয়ে দিলে ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা 1 চামচ হিং। আর এই আইটেমটার মানে মূল সুন্দর ফ্লেভারটাই কিন্তু এই হিং থেকে আসে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু মানে কালারের জন্য। আর দিয়ে দিয়েছি 1 চামচের চেয়ে একটু বেশি আদা বাটা। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত তেল উপরে না ভাসছে। তো এই যে তেল এসে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা আলু আর বেবিকর্নগুলো। এবার দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত কড়াইতে লেগে লেগে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলা দিয়ে বেবিকর্ন আর আলুটাকে খুব ভালোভাবে রান্না করব। তো যখনই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মানে কর্নগুলো রান্না প্রায় হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেব জল
পরিমাণ মতো। আর যেহেতু এটি মাখো মাখো আইটেম হবে, বেশি একটা জলও দেবো না। আর যেহেতু আলুটা সিদ্ধ করা আছে আর বেবিকর্নটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা হয়ে যায়, এ কারণে এতটা বেশি জল দেব না। আমি জল দেওয়ার পর 5 থেকে 6 মিনিট রান্না করব ঢেকে, এরপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে 5-6 মিনিট পরে এই যে দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। তো এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ, আর নামানোর পরে কিন্তু অনেকটাই জল কমে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো এখানে আমি আধা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গরম মশলাটা মিক্স করে নেব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এরপর এটি আমি ভগবানকে অর্পণ করেছি অন্নের সহিত, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।